পৃথিবীর কোন মানুষের এই সৌভাগ্য নাই। সমস্ত নবী রাসূল পয়গম্বর যাদের রূহ চলে গেছে অনুমতি লাগে নাই, একমাত্র আপনার আমার পয়গম্বর রূহ যখন আজরাইল নিতে আসি সালাম দিয়ে বলে, পয়গম্বর অনুমতি দিলে রূহ নিয়ে মালিকের সঙ্গে মুলাকাত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে রূহ বের করবো, অনুমতি না দিলে আমার শক্তি নাই তোমার রূহ কবজ করার। আবু বকরকে ডাক দেয়, বুকে জড়িয়ে ধরে 3 বার চুমু খায়। আবু বকর বুঝতে পারে আমার নবী তিনার হায়াত খতম হয়ে গেছে, মনে হয় আর তিনি থাকবে না। এ আদর কোনদিন তিনি পায় নাই। শেষ আদর করলেন দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার মালিক আল্লাহ এই জীবন নবীর জন্য। টেনশন থাকলে নবীর চেহারার দিকে তাকাইলে টেনশন দূর হয়ে যাইতো, ক্ষুধা লাগলে ক্ষুধা দূর হয়ে যাইতো, নবীর দিকে তাকাইলে জান্নাতের মেহমান হওয়া যাইতো। নবী চলে যায়, আল্লাহ আমার এই জীবন রাখার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর মৃত্যুর সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আমার মালিক আল্লাহ যে নবী নাই, এই 2 চোখ দিয়ে নবীরে কোনদিন দেখতে পারবো না। আমি এই 2 চোখের দৃষ্টি চাই না, আমার দৃষ্টি তুলে নাও। যে চোখ দিয়ে কোনদিন নবীরে দেখতে পারবো না, দোয়া করতে দেরি আল্লাহর কুদরতে তিনার চোখের দৃষ্টি হারিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীকে গালি দেয় ভারতের কাফের মুশরিক বেঈমানেরা। যে নবীর ওসিলায় আসমান তৈরি হয়েছে, যে নবীর ওসিলায় জমিন তৈরি হয়েছে, যে নবীর ওসিলায় দুনিয়ার জীবনে জীবিত আছি, এই নবীর ওসিলায় আসমান জমিনের অস্তিত্ব, এই নবীর ওসিলায় সারা পৃথিবীর অস্তিত্ব, যে নবীর চেহারা দেখলে জান্নাতের মেহমান হয়ে যায়, যে নবীর সুপারিশ ব্যতীত কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না, এই নবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, হাত বাড়িয়ে দিলে হাত কেটে ফেলা হবে। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, কোন সাহাবীর বিরুদ্ধে কটূক্তি করে, বাংলার মুসলমান শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে মানতে পারি না, পারি না, পারি না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবারা আমার, ও আমার পর্দানিশীন মা, যে বাড়িতে আপনি লাল শাড়ি পরে প্রবেশ করেছেন, ওই বাড়ি থেকে একদিন কাপনের কাপন পয়না বের হবে। সন্তানগুলি কাঁদবে মা মা বলে, আর কোনদিন ছাড়া দেওয়ার সুযোগ নাই। বাবারা বাড়িতে প্রবেশ করছে বিয়ার দিন, আনন্দের সময়। যেদিন মারা যাবে কারোর সঙ্গে কোনো কথা বলার শক্তি পাবে না। বাবা গুলি বলবে, মা বলবে, নিষ্ঠুর সন্তান, তোর জন্য বাড়ি বানাইলাম, তোর জন্য গাড়ি করলাম, তোর জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলাম, কি দিলাম আরে? বাবা মারা যায়, কাপড়ের কাপড়, কাপড়গুলি যখন খুলে ফেলে গরম পানি ঢালি, ওই সময় বাবা মা চিৎকার মেরে বলি, নিষ্ঠুর সন্তান, জাহান্নামের আগুন ঢেলে দিও না, সইতে পারি না। এই ঠান্ডার সময় 3টা কাপড় দিবে রে বাবা। বাড়ির মধ্যে খাট তোষক লেপ ছাড়া ঘুম আসে না।
হারানো বাবা মার কবরের ভিতর কয়টা লেপ্ত সব দিয়েছেন আল্লাহ। দোয়া করি আমরা যারা বাবা মা হারিয়ে ফেলেছি, বাবা মার কবর দুইটা জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر شکر نعمت ابزن کناد شکر نعمت ابزن کناد کفر نعمت بیرون کناد. روح رگ رگ سے نکالی جائیں گی تجھ پہ ایک دن کھاکی ڈالی جائیں گی. از بھی جانا کل بھی جانا جانا تو ایک دن ہے. از بھی جانا کل بھی جانا جانا تو ایک دن ہے. جانے والا سب جائیں گے رہنے والا کون ہے. کلمہ لا الہ زورے زبان کھلے لا الہ لا الہ ماشاءاللہ لا الہ. اللہ 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 اللہ. জোরে জবান খুলে দেন ভাই, মাওলা পারে পাককে ডাক দেন। কেউ যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। কেউ যদি আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। ভাই অনুরোধ করবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাজারে আসি, বাড়িতে আসি, মা বোন দোকান পাশের সব বন্ধ করে দেন।
বাড়িতে তালা মেরে দেন, মেহমান আসবে, মাহফিল শেষে খানা খাবে। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় 2-4-8-10টা গরু শেষ হয়ে যায়, ঠিক কিনা ভাই? মাঝখানে এলাকার মানুষের পকেটের টাকা যা ছিল সব শেষ হয়ে যায়। তো যাই হোক, মেহমান আসবে, মেহমানদারি করাবেন। বয়ান শুরু হয়েছে। অনুরোধ করব, দক্ষিণ পানাপুকুর চৌধুরী পাড়ার মানুষ সবাই জান্নাতি মানুষ, ভালো মানুষ, অনুরোধ করব সবাই চলে আসি। বয়ান শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে যদি আল্লাহর এই সময়টাকে দিতে পারেন, হয়তো কিয়ামতের দিন হাজার হাজার বছর হাসরের ময়দান একদিনের বিনিময়ে আমরা আসানের সাথে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সবার পায়ে ধরি, হাত ধরি, ভাই আসেন, মাহফিলে আসেন। এত বড় প্যান্ডেল সাজাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ। আমরা যদি সেই মাহফিলটাকে না সাজাইতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরাশায়ী হতে হবে। জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ পানাপুকুর চৌধুরী পাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, আমরা ভাই দুনিয়ার মানুষ। এই সময় অনেক মানুষ হসপিটালে আছে, ক্লিনিকে আছে, কেউ বিছানায় মৃত্যু শয্যায় শায়িত, ঠিক কিনা ভাই? কোন সন্তান মা বাবার শেষ বিদায় চামচ দিয়ে পানি পান করাচ্ছেন। কারো জন্য এই এলাকায়, পাগলাপীর এলাকায় কাফনের কাফন চলে এসেছে। বাসতলাতে বাস তৈরি হয়ে গেছে। আমাদের কারো জানা নাই যে আমি আজকেই মারা যাব। আল্লাহ যে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, কবুল করে, মহাব্বত করে, ভালোবেসে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় না এতগুলি মানুষ, আওয়াজ হবে বাঘের মতো। বাঘের হুঙ্কার দেখলে বনের সমস্ত প্রাণীগুলি নিজের জীবন বাঁচার জন্য প্রস্তুত থাকে। বাঘ হুঙ্কার দিছে ওই এলাকায় আর কোন হরিণ বা অন্যান্য প্রাণী যায় না, ঠিক কিনা? আমরাও তাকবীর দিব, শুকরিয়া আদায় করব, এই এলাকায় যেন কোন শয়তান, নাস্তিক, মুরতাদরা এই এলাকায় না থাকতে পারে। এই জন্য আল্লাহর দরবারে এবার জবান খুলে শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি, যে নবীকে সৃষ্টি না করলে বিশাল কোটিবিহীন 7টি আসমান, 7টি জমিন, গাছপালা, তরুলতা, জিন, ইনসান, পৃথিবীর কোন বস্তুকে সৃষ্টি করা হতো না, ঠিক কিনা ভাই? ওই নবীর উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। যে নবীর প্রতি কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে সরাসরি যারা দেখছেন জান্নাতের মেহমান। ওই নবীর কবর যারা জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, হজ উমরা করতে যে যারা নবীর কবর জিয়ারত করে তারাও জান্নাতের মেহমান। কেউ যদি নবীর স্বপ্নে দেখে
সেও জান্নাতের মেহমান। আফসোস আমার মতো গুনাহগার এখনো মক্কা মদিনায় যেতে পারেনি। অনেক হাজী সাহেব আছেন, আমার শ্বশুর আছে আলহামদুলিল্লাহ হজ করছে। জন্য বলা হয় মরা যদি ডানাওয়ালা পাখি হতাম, মরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। ঠিক কিনা ভাই? অন্তর কাঁদে কিনা? অন্তর কাঁদে। হৃদয় জোড়ে দেখতাম আমি, হৃদয় জোড়ে দেখতাম আমি নয়ন ভরে, আমার মনের ঘরেতে দেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। নারায়ে তাকবীর, জয় বলেন নারায়ে তাকবীর। ভালো লাগে কিনা ভাই? আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। আসেন মাহফিলে সবাই বসে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ত করছি মৃত্যু সম্পর্কে আলোচনা, কবর সম্পর্কে আলোচনা। কারণ ভাই দেখেন, আমরা অনেকেই পিতা মাতা হারিয়ে ফেলেছি। আমার সঙ্গে আমার ভাইরা আসছে, কিছুদিন আগে তিনার আম্মা চলে গেছেন, বাবা চলে গেছে। আমাকে বলে বাড়িতে আসলে মনে হয় ফাঁকা, কেউ নাই, সবাই আছে বলে কেউ নাই। আসলে মা বাবা চলে গেলে বাড়িটা এমন বিরান বাড়ির মতো মনে হয় কেউ নাই বাড়িতে। কার কার বাবা মা চলে গেছে হাত তুলেন তো ভাই। দেখেন কতগুলি মানুষ এতিম হয়ে গেছে আমরা। আল্লাহ আমাদের পিতা মাতা যারা হারিয়ে ফেলেছি, কবর দুইটা জান্নাতের ফুল বাগান বানিয়ে দেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা ওয়াকিয়া বলেই বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিক তাকাতাকি নেই। মোবাইলগুলি অফ করে রাখবেন। তাবলিগ গেছিলাম, ওখানে আমির সাহেব বয়ান করলেন। কি বয়ান করলেন ভাই? যে এক এলাকায় রাজার মেয়ের বিবাহ। কার বিবাহ? রাজার মেয়ের বিবাহ। সবাইকে, এলাকার সবাইকে দাওয়াত করছেন। কালবুন নামে এক মাখলুক আছে, কুত্তা। এই কুত্তাকে কেউ দাওয়াত করে না, তাই না? এবার কুত্তার যে লিডার, চেয়ারম্যান, তাদের ভিতর চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, জনগণ সবাই আছে। এই চেয়ারম্যান সব এলাকার কুত্তাগুলিকে ডাকছে বনে, তাদের পরিষদে সবাই হাজিরা দিয়েছেন। সবাইকে চেয়ারম্যান বলে, এই আপনারা কেউ কি দাওয়াত পেয়েছেন? কয় না, কেউ পাই নাই। তাইলে সর্বপ্রথম আমরাই উদ্বোধন করব খানা। এবার চেয়ারম্যান সাহেব পরামর্শ করে সর্বপ্রথম চৌকিদারকে পাঠাইছে, একটু শুকান, যাও তো খবর নিয়ে আসো, কদ্দুর খানা কদ্দুর হয়েছে। চৌকিদার গেছেন, টিপলের পানি যে দিক দিয়ে বের হয় ওই দিক দিয়ে চৌকিদার বাবাজিকে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। যখন এই ভিতরে প্রবেশ করছেন, দারোয়ান হাতের মধ্যে লাঠি ছিল, এমন পিটানি আরম্ভ করছে, পিটান খাই দেয়। চেয়ারম্যান সাহেবের কাছে উপস্থিত। চেয়ারম্যান জিজ্ঞেস করে, চৌকিদার খবর? কয় যাইতেই শুরু। বলে না কিন্তু আমি যে পিটান খাইছি, লাঠির আঘাত করছে, মার খাইছি, এই কথা বলে না, কয় যাইতেই শুরু খালি। এবার মেম্বার সাহেবকে পাঠাইছেন,
এই এলাকার চেয়ারম্যান মেম্বার আপনারা ফির মন খারাপ করবেন না, আপনাদেরকে বলি নাই, একটা বুঝার জন্য উদাহরণ বলতেছি। আমির সাহেব এই বয়ানটা দিয়ে বুঝাইলেন মানুষকে। মেম্বার সাহেব গেছেন, আরেকটু মোটা ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যে দারোয়ান ছিল পিটানো শুরু করছে, পাকুনি ছিল, গরম পানি আর তেল কুত্তার পিঠে চড়াই দিয়েছেন মেম্বারের উপর। এ আবার মাইটেড খেয়ে আবার পালিয়ে এসে চেয়ারম্যান বলে, মেম্বার সাহেব খবর? কয় যে গরম 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 গরম, খানা এখনো নষ্ট হয় নাই, গরম তেল আর পানি খাইছে। কয় যে গরম গরম মানে টাটকা খাবার, কোনো খানা নষ্ট হয়নি। এই কথা আর বলে না যে আমি লাঠির পিটানি খাইছি। শেষে চেয়ারম্যান সাহেবকে পাঠিয়ে দিলেন। চেয়ারম্যান সাহেব একটু মোটা সোটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে চেয়ারম্যান, মেম্বার আর চৌকিদার। ভিতরে গেলেই বুঝবেন চেয়ারম্যান সাহেব। ভিতরে যখনই গেছে দারোয়ান এবার গেট লাগিয়ে দিয়েছে, পিটাইতে পিটাইতে ভিতরে নিয়ে গেছে। আর আসতেই দেয় না, এমন পিটানি পিটানি খায় ডবল মোটা হয়ে গেছে। ধুসফুস ধুসফুস করে পরিষদে উপস্থিত মেম্বার আর চৌকিদার বলে, চেয়ারম্যান খবর? কয় আমার তো আসতেই দেয় না। ভাইয়েরা আমার, বাবারা আমার, যেদিন এই এলাকার কেউ মারা যাবে, কবরে নিয়ে যাবে, মাটি দিয়ে সবাই চলে যাবে। বুঝার জন্য বললাম, চৌকিদারকে, মেম্বারকে, চেয়ারম্যানকে বলে যাইতেই শুরু, গরম গরম। চেয়ারম্যান বলে আসতেই দেয় না। আমার আসমানের মালিক আল্লাহ সূরা আলে ইমরান 185 নং আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা ভাই? খেয়াল রাখবেন, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, তিনজনকার তিনটা বুঝার তাফসীর আছে। বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। কারা কারা রাজি নয় হাত তোলেন তো। আপনারা রাজি নয়? তাহলে বয়ান শেষ করি। কারা কারা রাজি? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। একটু নাড়াচাড়া দেন তো ভাই। আল্লাহ আমাদের হাতগুলি জান্নাতি হাত হিসেবে কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, আজ পর্যন্ত এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসছে ভাই? কেউ আসেনি, কেউ নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। কয়েকদিন আগে, এই গত সপ্তাহে, এক ভাইয়ের দুই মেয়ে, বড় মেয়েটা হঠাৎ মারা গেল, 7 বছর বয়স। বাবা মার সামনে যে সন্তান হারিয়ে যায়, ওই বাবা মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্ট। ওই বাবা মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 শ্রেণীর পিতা মাতা ভাগ্যবান, বিনা হিসাব জান্নাতের মেহমান। তার ভিতর যে বাবা মার সন্তান শৈশবকালে মারা যায়। আপনাদের এই এলাকায়, রংপুর এলাকায় আবু সাইদ ভাই শহীদ হয়ে গেছেন না ভাই?
5 আগস্ট মানুষের কল্যাণের জন্য, মানুষের হক, ছাত্র সমাজের হক প্রতিষ্ঠা করার জন্য নিজে শহীদ হয়ে গেছেন আমাদের অনেক ছাত্র জনতা, অনেক আলেম ওলামা, অনেক মুসলমান। মানুষের শান্তির জন্য, দেশের শান্তির জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। পুনরায় এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশে কেউ যদি কোরআন বিরোধী আইন চালু করার চেষ্টা করে, সামনে পা বাড়িলে সামনে পা কেটে ফেলা হবে। কোরআনের বিরোধিতা কথা বললে জবান বন্ধ করে দেওয়া হবে। কেউ যদি জিহ্বা দিয়ে কথা বলা হয়, জিহ্বা কেটে ফেলা হবে। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে কোরআন বিরোধী আইন যদি কেউ করতে চায়, রাজপথে নামতে হলে রাজপথে নামতে প্রস্তুত, শহীদ হতে গেলে শহীদ হওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর বিপরীত কেউ চললে এ দেশে বাংলার মাটিতে তাদের স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, বাকি হায়াত যেদিন আছে সেদিনেই মৃত্যুবরণ করতে হবে। 1 নম্বর আলোচনা মৃত্যু সম্পর্কে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বর আলোচনা আমি লিখছি এখানে, সূরা নিসা 78 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আপনার পালন করতে আল্লাহ সূরা নিসা তিনি বলেন, পৃথিবীর যে জায়গায় যাও না কেন মৃত্যু তোমাকে ধরবে। চন্দ্রের দেশে গেলেও ধরবে, জমিনের নিচেও গেলেও ধরবে, গ্লাসের বাড়িতে থাকলেও ধরবে। পৃথিবীর যে জায়গায় যাও না কেন মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? পূর্বের জামানার এক ওয়াকিয়া মালফুসাতের ভিতর ধরছেন, এক বাচ্চার মেয়ে জন্মগ্রহণ করেন। মালিক বলে, গোলাম আগুন নিয়ে আসো। গোলাম আগুন আনার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন। আগে আগুন পাওয়া যেত না, বন জঙ্গলে যাইতে হতো, পাহাড়ে যেতে হতো। গোলাম রওনা হয়ে গেছেন। প্রতিমধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওলির সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর ওলি বলেন, আল্লাহর বান্দা কই যাও? কই আমার মনিবের মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আগুন আনার জন্য যায়। আল্লাহর ওলি বুজুর্গ বলেন, যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এ বড় হওয়ার পর 100 যুবকের জীবন নষ্ট করবে, তার মৃত্যু হবে একটা মাকড়সার হাতে। গোলাম বলেন, মনিবের মেয়ে 100 যুবকের জীবন নষ্ট করবে, তাহলে তার উপকার আমি গোলাম করতে পারি না। উপকার করে লাভ কি? সেও জাহান্নামে যাবে। 100 গোলাম 100 যুবককেও জাহান্নামে নিয়ে যাবে। আমি তার উপকার করতে পারি না। বাজারে গেছে, এই পাগলাপের বাজারে যে একটা ধারালো চাকু কিনছি, চাকু নিয়ে মনিবের বাড়িতে চলে গেছেন। সুযোগ বুঝা পেটে চাকু দিয়ে আঘাত করে বাড়ি থেকে বের হয়ে বিদেশে চলে গেছে। এলাকায় নাই, দেশে নাই, বিদেশে গেছেন। অনেক টাকা কামাই করে অনেক কোটিপতি হয়েছে।
গ্রামের বাড়িতে বাবা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বাড়ি গাড়ি সব তৈরি হয়ে গেছে। সন্তান বলে, বাবা আমার জন্য একটা মেয়ে দেখবা। মেয়ে দেখছে বাবা, বিদেশ থেকে দেশে যখন আসছেন, আসার পর বিবাহ শাদী হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে বলি, বাসর রাতে গেছেন, যাওয়ার পরে যুবক ভাই সবাই খেয়াল করবেন, বাসর রাত সন্তানের একটা হক। 2 রাকাত নামাজ পড়বেন। বাসর রাতের বিছানায় যাওয়ার আগে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার সন্তানের জন্য দোয়া করবেন মালিকের কাছে। 2 নম্বর, একটা ভালো মা এনে দিবেন। যুবক দেশে আছে, বিবাহ শাদী হয়ে গেছে, বাসর রাত করার জন্য বাসর ঘরে গেছেন। বিবির পেটের মধ্যে কাটার দাগ। সওয়াল করে, প্রশ্ন করে, বিবি পেটের মধ্যে তোমার এটা কিসের দাগ দেখা যায়? বলে, ওগো ছোট্টবেলায় আমার বাড়িতে একজন গোলাম ছিল, এই গোলাম আমার পেটে চাকু মারছিল, বেঁচে আছি, আল্লাহ হায়াত দিয়েছেন, আজ পর্যন্ত বেঁচে আছি। কয়, তুমি কি সেই যুবতী ছোট্টবেলায় আমি শুনছিলাম 100 যুবকের জীবন নষ্ট করবা? বাস্তব? কয়, হ্যাঁ, 100 জনের জীবন নষ্ট করছি। তাহলে তোমার মৃত্যু তো মাকড়সার হাতে হবে। 2 জনেই, সেও চাকু মারছে, আবার সে 100 যুবকের জীবন নষ্ট করছে। 2 জনে তওবা করছে, মাপ চেয়েছেন। মাপ চাওয়ার পর স্বামী বেচারা অনেক টাকা পয়সার মালিক, কাঁচের গ্লাস দিয়ে অট্টালিকা তৈরি করে দিয়েছেন। হঠাৎ করে বিবি দেখে উপরে একটা মাকড়সা। তার বিবি বলেন, আমার মৃত্যু নাকি তোমার হাতে? শুনছিলাম আমার স্বামীর মুখে আমার নাকি মৃত্যু তোমার হাতে হবে। রাগ করে লাঠির আঘাত করে নিচে ফেলাইয়া যখনই পা দিয়ে আঘাত মারে, মাকড়সার সুযোগ বুঝা তার পায়ের নিচে কামড় দিয়ে ধরছে। সঙ্গে সঙ্গে মাকড়সার কামড়ের ব্যথায় বিবি ওখানেই মারা গেছেন। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যে জায়গায় তুমি থাকো না কেন, সুদৃঢ় দুর্গের মধ্যে থাকলেও আজরাইল হাজির হয়ে যায়। গ্লাসের বাড়িতে থাকলেও আমার মালিক আজরাইলকে সেখানে উপস্থিত করে দেয়। ঠিক কিনা ভাই? তাহলে যেখানেই যাব সেখানেই আজরাইল উপস্থিত হতে পারবে কিনা? আজরাইলের জন্য সব খোলা হয়ে যায়। 3 নম্বর আলোচনা লিখছিলাম, সবার মৃত্যু নির্দিষ্ট সময় হবে, 1 মুহূর্ত 1 সেকেন্ড সামনেও যাবে না, পিছও যাবে না। আল্লাহ তাআলা সূরা আ'রাফ 34 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আসমানের মালিক আল্লাহ তিনি বলেন, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আছে, যখন মৃত্যুর সময় এসে যায়, লা ইস্তাখিরুন, 1 মুহূর্ত পিছনেও যাবে না,
সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আবার 1 সেকেন্ড আগেও মারা যাবেন না। দলিল কার ভাই? এটা আল্লাহ বলতেছে, আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। 4 নম্বর আলোচনা লিখছিলাম, গুনাহগাররা যখন মারা যায় তাদের কষ্ট কি পরিমাণ হয়। আল্লাহু আকবার। আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমাদের সবাইকে নাজাত দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার বয়স যখন 63 বছর কমপ্লিট হয়ে গেল, কোরআন হাদিসের আল্লাহর বিধান সব পরিপূর্ণ এ টু জেড আদায় করে ফেললেন। মৃত্যু সময় চলে এসেছে। 12 রবিউল আউয়াল সোমবারের দিন মৃত্যুবরণ। আজরাইল গেটে চলে আসে, গেটে নক করছে। মা ফাতেমা দৌড়ে যায়, গেট খুলিয়ে দিয়েছে। মনোযোগ দিয়ে শুনেন ভাই, চোখের পানি রাখতে পারবেন। মা ফাতেমা গেট খুলে দিয়ে চিৎকার মেরে পয়গম্বরের কাছে এসে বলে, আব্বা জান, আজ পর্যন্ত যতগুলি মানুষ আপনার দরবারে আসছে সবাইকে চিনি, আজকে যে মানুষটি গেটে দাঁড়িয়ে আছেন চিনতে পারি না, অপরিচিত একজন মানুষ, মাথাটা আসমানে, পাগুলি জমিনে। কি উপায় হবে? মৃত্যুর সময় কি উপায় হবে? ভাইরা আমার, বাবারা আমার, পর্দানিশীন মা ও বোনেরা, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল উপস্থিত হয়ে গেছে, বলে মা, মানুষটারে আসতে দাও। আল্লাহর নবী বলেন, এটা ওই মানুষ যে মানুষটা কারো বাড়িতে গেলে ওই বাড়িতে আর কাউকে থাকতে দেয় না। বাড়ির মালিক, রাজা, বাদশাহ যতই হোক না কেন, তার বাড়িতে আর কোনোদিন থাকার সময় দেয় না। একটু পরে দেখবা এই মানুষটাও তোমারে এতিম কইরা আমারে নিয়ে যাবে। আমার আপনার পয়গম্বর জিজ্ঞেস করে, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? একটা কথা আমার বাকি আছে, আল্লাহর সঙ্গে একটা আলোচনা বাকি আছে। আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল বলে, জিবরাইলকে কি দরকার, কি লাভ, আপনার হায়াত তো খতম। আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, পৃথিবীর কোন মানুষের এই সৌভাগ্য নাই। সমস্ত নবী রাসূল পয়গম্বর যাদের রূহ চলে গেছে, অনুমতি লাগে নাই, একমাত্র আপনার আমার পয়গম্বর রূহ যখন আজরাইল নিতে আসে, সালাম দিয়ে বলে, পয়গম্বর অনুমতি দিলে রূহ নিয়ে মালিকের সঙ্গে মুলাকাত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে রূহ বের করবো, অনুমতি না দিলে আমার শক্তি নাই তোমার রূহ কবজ করার। আইনা আখি জিবরাইল বলতে না বলতে জিবরাইল উপস্থিত হয়ে যায়। আবু বকরকে ডাক দেয়, বুকে জড়িয়ে ধরে 3 বার চুমু খায়। আবু বকর বুঝতে পারে আমার নবী তিনার হায়াত খতম হয়ে গেছে, মনে হয় আর তিনি থাকবে না। এ আদর কোনদিন তিনি পায় নাই, শেষ আদর করলেন। বুঝতে পারলেন পয়গম্বর চলে যাবে, সহ্য না করতে পাইরা
কাবার সামনে তিনি হেলানি দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার মালিক আল্লাহ, এই জীবন নবীর জন্য। টেনশন থাকলে নবীর চেহারার দিকে তাকাইলে টেনশন দূর হয়ে যাইতো, ক্ষুধা লাগলে ক্ষুধা দূর হয়ে যাইতো, নবীর দিকে তাকাইলে জান্নাতের মেহমান হওয়া যাইতো। নবী চলে যায়, আল্লাহ আমার এই জীবন রাখার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর মৃত্যুর সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আমার মালিক আল্লাহ, যে নবী নাই, এই দুই চোখ দিয়ে নবীরে কোনদিন দেখতে পারবো না। আমি এই দু চোখের দৃষ্টি চাই না, আমার দৃষ্টি তুলে নাও। যে চোখ দিয়ে কোনদিন নবীরে দেখতে পারবো না, দোয়া করতে দেরি আল্লাহর কুদরতে তিনার চোখের দৃষ্টি হারিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীকে গালি দেয় ভারতের কাফের মুশরিক বেঈমানেরা। যে নবীর ওসিলায় আসমান তৈরি হয়েছে, যে নবীর ওসিলায় জমিন তৈরি হয়েছে, যে নবীর ওসিলায় দুনিয়ার জীবনে জীবিত আছি, এই নবীর ওসিলায় আসমান জমিনের অস্তিত্ব, এই নবীর ওসিলায় সারা পৃথিবীর অস্তিত্ব, যে নবীর চেহারা দেখলে জান্নাতের মেহমান হয়ে যায়, যে নবীর সুপারিশ ব্যতীত কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না, এই নবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, হাত বাড়িয়ে দিলে হাত কেটে ফেলা হবে। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, কোন সাহাবীর বিরুদ্ধে কটূক্তি করে, বাংলার মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মানতে পারি না, পারি না, পারি না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। নবীর ওসিলায় দুনিয়াতে আছে যে সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তো ভাইজান, আমার আপনার পয়গম্বরের হায়াত খতম হয়ে গেছে। জিবরাইল বৈশা বৈশা কান্না করে। আমাদের নবী বলেন, ভাই জিবরাইল, আপনার চোখের পানি কেন গড়ে গড়ে পড়তেছে? যেদিন আমাদের বাবা চলে যায়, যেদিন আমাদের মা চলে যায়, দেখবেন সন্তানগুলি বৈশা বৈশা কান্না করে। কথা বলতে বলতে হুট করে চলে যায়, আর কথা বলার শক্তি নেই। ঠিক কিনা ভাই? আমার আপনার পয়গম্বর চলে যাবে, জিবরাইল বলতেছে, পয়গম্বর অন্যান্য নবীদের কাছে একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার আছে, আপনার দরবারে আমি 24,000 বার আগমন করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সঙ্গে আমার অন্তরের কানেকশন। আমি যখন বিপদে থাকি তোমার চেহারার দিকে তাকাই, আমার বিপদ দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়। না জানি কোন ওয়াদা আল্লাহর সঙ্গে আমার খেলাফ হয়ে যাইতেছে। আমার আপনার পয়গম্বর চলে যাইতেছে, আজরাইলকে অনুমতি দিলেন, ভাই আজরাইল। জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ। আস্তে করে বুকে হাত দিয়েছেন আজরাইল। ভাইরা আমার, বাবারা আমার, ও আমার পর্দানিশীন মা, যে বাড়িতে আপনি লাল শাড়ি পরে প্রবেশ করেছেন, ওই বাড়ি থেকে একদিন কাপনের কাপন পয়না বের হবে। সন্তানগুলি কাঁদবে মা মা বলে, আর কোনদিন ছাড়া দেওয়ার সুযোগ নাই। বাবারা বাড়িতে প্রবেশ করছে বিয়ার দিন, আনন্দের সময়। যেদিন মারা যাবে
কারোর সঙ্গে কোনো কথা বলার শক্তি পাবে না। বাবাগুলি বলবে, মা বলবে, নিষ্ঠুর সন্তান, তোর জন্য বাড়ি বানাইলাম, তোর জন্য গাড়ি করলাম, তোর জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলাম, কি দিলাম আরে? বাবা মারা যায়, কাপড়ের কাপড়গুলি যখন খুলে ফেলে গরম পানি ঢালি, ওই সময় বাবা মা চিৎকার মেরে বলি, নিষ্ঠুর সন্তান, জাহান্নামের আগুন ঢেলে দিও না, সইতে পারি না। এই ঠান্ডার সময় 3টা কাপড় দিবে রে বাবা, বাড়ির মধ্যে খাট তোষক লেপ ছাড়া ঘুম আসে না। হারানো বাবা মার কবরের ভিতর কয়টা লেপ তোষক দিয়েছেন? আল্লাহ, দোয়া করি আমরা যারা বাবা মা হারিয়ে ফেলেছি, বাবা মার কবর 2টা জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আজরাইল নবীর বুকে হাত দিয়েছেন, আমার আপনার পয়গম্বর বলেন, ভাই আজরাইল, কি অপরাধ করেছি, কি দোষ করেছি আমি, যার কারণে তো কষ্ট দিতেছ, সইতে পারি না। আমাদের নবী বলেন, মনে হয় 7 তবক আসমান 7 তবক জমিন আমার বুকের মধ্যে চাপিয়ে ধরছি। आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है? रूह रगरा से निकाली जाएंगी, रूह रगरा से निकाली जाएंगी, तुझ पे एक दिन खाकी डाली जाएगी। আমার আপনার পয়গম্বর বলেন, ভাই আজরাইল, আপনার কাছে একটা আবদার, যতগুলি কষ্ট আছে, মৃত্যুর যত কষ্ট আর যন্ত্রণা আছে, সব আমারে দিয়া দাও, আমার গুনাহগার উম্মতরে মৃত্যুর কষ্ট দিও না। আমার আপনার পয়গম্বর মৃত্যুর সময় দোয়া করে গেছেন, আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমাকে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে দিও না, আমি নবী সইতে পারবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 40 বছর কামেল মুকাম্মেল হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হইলেন, কালিমার দাওয়াত দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। উম্মতরা বলে, ঈসা তুমি নবী হইছো, কেমনে হইলা, কিভাবে হইলা, কি তোমার শক্তি, কি তোমার মুআজিজা আমাদের বলে দাও। কয় কি দেখতে চাও? কয় আমাদের পুরাতন কবরস্থান আছে, ওইখানে নিয়ে গেলেন, বললেন ফুলান ইবনে ফুলান জিন্দা করে দাও, তাহলে আমরা বুঝতে পারবো তুমি নবী হয়েছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাতন এক কবরস্থানে গেলেন, যাওয়ার পরে বললেন, ফুলান ইবনে ফুলান তুম বিদিনিল্লাহ। যখনই বললেন, সঙ্গে সঙ্গে ওই কবরের মাইয়া নবীর নির্দেশে সুন্দর জীবিত হয়ে বের হয়ে নবীর সামনে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রূহুল্লাহ। বলেন, কি জন্য আমার জীবিত করলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যুবরণ করার কতদিন হয়েছে? বলে 500 বছর অতিবাহিত হয়ে গেছে। মৃত্যুকে কেমন পাইছিলা? কয় আল্লাহর পয়গম্বর যেদিন মারা গেছি,
ওই দিন যে মৃত্যুর কষ্ট আমি অনুভব করছিলাম, ওই দিনকার মৃত্যু আজ পর্যন্ত আমার শরীর থেকে দূর হয় না। মৃত্যুর যন্ত্রণা কষ্ট কেমনে সইবা ভাইরে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। 5 নং আলোচনা, আমার আপনার পয়গম্বর বলেন গুনাহগার মানুষগুলির যখন হায়াত শেষ হয়ে যায়, মনে করেন আমরা গুনাহগার, আজরাইল হাজির হয়ে যাবে, বলবে ওয়া ইন্নাল আবদাল ফাজির, গুনাহগার বেনামাজি মানুষগুলির হায়াত যখন খতম হয়ে যায়, ওই সময় ফেরেশতারা হাজির হয়ে যায়। নাযালাত ইলাই মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা গুনাহগার বান্দার কাছে উপস্থিত হয়ে যায়। এই ফেরেশতাগুলি কেমন হবে রে বাবা? হাতের মধ্যে কি থাকবে? আমার আপনার পয়গম্বর বলেন সুদুল উজুহ, তাদের চেহারাগুলি ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। এই বের হইতে চাইবে না। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, কাঠের মধ্যে খিল গাড়লে এই খিলটা যখন বের করতে চায়, মিস্ত্রিরা ছাদ ঢালাই দেওয়ার সময় ছাদ ঢালাই কমপ্লিট হয়ে যায়, 1 মাস পরে খিলগুলি আবার তুলে নেয়, লোহা দিয়ে তুলে অনেক খিল ছিঁড়ে যায়। মানুষের রুটা বের করতে যে এত কষ্ট হবে, শিরা উপশিরার রগগুলি ছেড়ে ছেড়ে যাবে। বলবে আল্লাহ সইতে পারি না, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সইতে পারি না। বলবে রুহের গরম से निकाली जाएगी, तुझ पे के दिल का की डाली जाएगी। এই ফেরেশতারা তখন বলবে, রুটা সালাত চটে নিয়ে আসমানে, প্রথম আসমানে যাবেন। প্রথম আসমানের ফেরেশতা বলবে, এ তোমরা কারা, কি নিয়ে আসছো? গন্ধের কারণে আমরা সইতে পারি না। বলবে গুনাহগারের রূহ নিয়ে আসছি। কয় না, আসমানে যাইতে দেব না, আল্লাহ ফয়সালা করে দিবেন। ওমা আদরাকা মা সিজ্জিন, ওমা আদরাকা মা ইল্লিন। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। যারা নেককার জান্নাতি মেহমান, নামাজ পড়ছেন, মসজিদ মাদ্রাসার খিদমত করেছেন, আলহামদুলিল্লাহ। মাহবুবুর ভাইয়ের মাদ্রাসায় শুনলাম 200 ছাত্র, প্রায় ছাত্র ছাত্রী দোয়া করে যাই, এই এলাকার প্রত্যেকটা সন্তান ছেলে মেয়ে যেন কোরআন তেলাওয়াতকারী হয়, হাফেজে কোরআন হয়, হক্কানি আলেম সন্তান যেন হয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নেককার মানুষগুলি যাবে ইল্লিন, ইল্লিন 7 আসমানের উপর। জান্নাতি মানুষগুলির রূহ থাকবে, গুনাহগারদের রূহ থাকবে সিজ্জিন। 7 জমিনের নিচে একটা ঘর আছে, আল্লাহ বলবেন গুনাহগারদের রূহ সেখানে নিয়ে যাও। ফেরেশতারা আসমান থেকে নিচে চলে আসবে, রুটা নিয়ে জমিনের নিচে চলে যাবেন। সিজ্জিন নামক যে ঘর আছে, আল্লাহ বলবেন তারা আমলনামা লিপিবদ্ধ করে রুটা কবরে দিয়ে দাও। গুনাহগাররা যখন কবরে চলে যাবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা, আমার আপনার বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আমরা যখন মৃত্যুবরণ করব, মাটি দিয়ে 40 কদম যাইতে না যাইতে 2 জন আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যাবে। এই আদরের বাবারা, যুবক ভাইরা, আজকে একটা বাড়িতে একাই থাকা যায় না,
কারেন্ট চলে গেলে সহ্য করা যায় না, গরমের সময় রাতে ঘুম ধরে না, এসি না হলে ঘুম আসে না, ওই কবরে বিছানা নাই, বিছানা কি হবে? আল্লাহর নবী যারা গুনাহগার তাদের রূহটা কবরে দিয়ে তাদের জিন্দা করা হবে। মুনকার নাকির ফেরেশতা আইসা তিনটা সওয়াল করবেন, মান রাব্বুকা মান দীনুকা মান হাদার রাজুল, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার রব কে? যারা গুনাহগার বেঈমান এরা বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, কিছু জানি না বলবে। ওই সময় ফেরেশতারা বলবে আমার আপনার নবী বলেছেন এই গুনাহগারের জন্য বিছানা বিছিয়ে দাও, আফরিশু মিনাল্লাহ, আফরিশু মিনাল্লাহ। আল্লাহু আকবার বলে। গুনাহগারদের জন্য আল্লাহ বলবেন বিছানা বিছিয়ে দাও জাহান্নামে। এফআর টাওয়ারে 2-3 বছর আগে ঢাকায় আগুন ধরছিল ভাইজান, ফ্যাক্টরির মধ্যে 22 তলার উপর থেকে মানুষগুলি আগুনের ভয়ে 22 তলা থেকে লাফ দিয়ে দিয়ে পাখির মতো মারা গেছে। তারা মনে করছে আগুন সহ্য করতে পারবো না, লাফ দিয়ে দিয়ে মারা গেছেন, তারপরে শরীরে আগুন ধরতে দেয় নাই। আমার আপনার পয়গম্বর বলবেন গুনাহগারদের জন্য বিছিয়ে দেওয়া হবে আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়ালবিসুহু মিনান নার, যারা গুনাহগার আল্লাহ বলবেন ওদেরকে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপরে বলবেন আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে কবর পর্যন্ত দরজা খুলে দাও, কবর পর্যন্ত জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। ওই কবরের ভিতর জাহান্নামের আগুন আসতে থাকবে। এরপরে আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী ব্যক্তিদের কবরের ভিতর কি করা হবে, কেমন ব্যবহার করা হবে? বিছানা জাহান্নামের পোশাক জাহান্নামের, জাহান্নাম থেকে দরওয়াজা খুলে যাবে। কিন্তু যারা ইমানদার নামাজি ওয়ালা নবীর হাকিকি উম্মত আল্লাহর নেককার মানুষ বান্দা যারা, এই মানুষগুলি যখন কবরে যাবে আল্লাহ নবী বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা বিছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যারা গুনাহগার এভাবে তাদের কবরের মধ্যে দেওয়ার পর আল্লাহ বলবেন মাটি 2 পাশ থেকে চাপ মারো, 40 কদম যাইতে না যাইতে 2 পাশের মাটি চাপ মারবে। কেমনে সইবেন রে ভাই? আহা, আমার এক ভাইস্তি 5-7 বছর আগের ঘটনা, নাম সুমি ছিল, আমার বড় আব্বা তো ভাইয়ের মেয়ে। রাস্তার যে পিছিয়ে রোলার আছে না ভাই বড়গুলো, ওর নিচে পইড়া মারা গেছিলেন। মাথাটা চাকার নিচে পইড়া রুটির মতো হয়ে গেছিল, ভর্তা হয়ে গেছিল। শুনতে পাইছিলাম মনে হয় বোম ফুটেছে। আহারে, এই অবস্থা দেখি আমি সহ্য করতে পারিনি। আমার আব্বার কান্না দেখি নাই, এমন কোন মানুষের কান্না দেখি নাই। মেয়েটারে কেউ চিনতে পারে নাই কার মেয়ে। আমার ভাবি দৌড়ে এসে দেখে এটা কারো মেয়ে না, এটা আমার কলিজার ধন, গেঞ্জি পরানো। তার মা বলেন আমি এই গেঞ্জি আমার মেয়েরে পরে দিয়েছিলাম। গেঞ্জি দেখা মা চিনছে এটা আমার মেয়ে।
গুনাহগাররা যখন মারা যাবে রে ভাই, যেই কবরের মাটি দিয়ে আমার আপনাকে আল্লাহ বানাইছেন, ওই জায়গায় যে কবরের মাটিটি পূরণ হবে, দুই পাশের মাটি কবর বলবে আমি একাকী ঘর, আমি অন্ধকার কবর, আমি সাত বিশ্বর কবর। নিয়ত করেন আর কোনদিন নামাজ ছাড়বেন না। যারা নামাজ পড়েন নাই, কবর বলবে নামাজ বাদ দিয়ে রাতে তুমি ঘুমাইছ। ওই সময় বলবে এবার কবরের মজা বুঝো। দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, মানুষের হাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে। এ পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুইকা যাবে রে ভাই, অপর পাঁজরের হাড় অপর পাঁজরে চলে আসবে। এমন চিৎকার মারবে, চিৎকারের আওয়াজ সারা পৃথিবীর মাখলুকাত শুনতে পাবে, শুধু জিন আর ইনসান ব্যতীত। এভাবে শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন জাহান্নামের একটা সাপ আসবে, এরপরে বলেন 99টা সাপ থাকবে। এই জাহান্নামের সাপগুলি দিয়ে হবে, কত বড় হবে রে বাবা! এই সাপের চোখগুলি হবে আগুনের চোখ। হাত থাকবে, হাতের চারাগুলি একদিন হাইটা হাইটা যত দূর পর্যন্ত যাওয়া যায়, এত বড় হবে একটা আঙ্গুলের চারা। এগুলি দিয়ে চেহারার মাংস ছেড়বে, শরীরের মাংসগুলি ছিঁড়তে থাকবে। আল্লাহর নবী বলেন তাও হবে না, কারণ সে গুনাহগার। কবরের মধ্যে একটা অন্ধ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন। তার চোখ নাই, কান নাই, দিল নাই, অন্তর নাই, মোহাব্বত ভালোবাসার স্থান নাই। তার কাছে একটা হাতুড়ি থাকবে রে বাবা। যারা গুনাহগার হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, এদের মাথায় হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত মারবে, মাথা ফাইটা চৌচির হয়ে যাবে। আবার হাতুড়ি উঠাইতে না উঠাইতে ভালো হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে রে ভাই। এই জাহান্নামের আগুন, কবরের আগুন কেমনে সইব রে বাবা? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি। কবরের কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, জাহান্নামের যন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে নাজাত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রুজিগির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সরি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের কলিজার টুকরা সন্তান মা ফাতেমা যেদিন মারা যান, গভীর রাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গেফারের বাড়িতে গেলেন। চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিজ্ঞেস করে আবু যর, আলীকে জিজ্ঞেস করে, আপনার কোনদিন চোখের পানি দেখি নাই? যেই যুদ্ধে গেছেন বিজয়ের পতাকা নিয়ে আসেন, আজ কি জন্য কান্না করো? কি হয়েছে? কি বিপদ হয়েছে? আমার আপনার সঙ্গিনী যেদিন মারা যাবে সেদিন বুঝবেন বিবি হারানোর কি কষ্ট। এজন্য আমাদের অনেক মা বোন আছে, তাদের সম্পর্কে 4টা আমল বলার নিয়ত করছি, আল্লাহ যদি তৌফিক দান করে। আমাদের মা বোনদের অনেক মর্যাদা, অনেক সম্মান।
নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। ঠিক কিনা ভাই? জোরে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চেয়ারম্যান, মেম্বার আর চৌকিদার শুনবেন? শুনবেন নি? ইনশাআল্লাহ বলেই বিদায় নিব। তো মা ফাতেমা মারা গেলেন, আবু যর কবর খনন করলেন। কবর খনন করার পর কবরের দিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া কবর, খবরদার বেয়াদবি করবি না। তোমার কবরে আজকে কাকে রাখতেছি জানো? হাসান হুসানের মাকে রাখতেছি, জান্নাতের সর্দারনীকে রাখতেছি, আলীর বিবিকে রাখতেছি। কবর কোনো উত্তর দেয় না। যখনই বলছেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে রাখতেছে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহর তরফ থেকে কবরের উত্তর, আল্লাহ বলেন কবর তোমার উত্তর দিয়া দাও। কবর কাউরে ছাড়বে না রে বাবা। কবর এবার বলি, আমি অন্ধকার কবর, 26 কবর, একাকী থাকার কবর। আমি হাসান হুসানের মারে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, নবীর মেয়ে জান্নাতের সর্দারনীকে চিনি না। যারা আমল ভালো হবে, যে ঈমান আমল নিয়ে কবরে আসতে পারবে, তার জন্য আমি জান্নাতের ফুল বাগান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট আর কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দুইটা আমল করবেন ভাইজান। 1 নম্বরে সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ আমার গুনাহগার বান্দারা, দুইটা আমল করবা। 1 নম্বর, নিজের জান নফসকে আমার জন্য ওয়াকফ করে দিবা। এই ঠান্ডার সময় মন চাইবে না মসজিদে যাওয়ার জন্য, মনকে রশি দিয়ে বান মারবা, বলবে আমার মালিক বড়, আমার মালিকের হুকুম বড়, নামাজ ছাড়া যাবে না। মসজিদে হাজিরা দিবে। এই কোরআনের মাহফিল হইতেছে, অনেকে বাজারে ঘুরে, মনকে বলতে হবে মাহফিল হয়, আমার মালিকের কথা হয়, আমার মালিকের কোরআন বড়, মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিল বড়। প্রাধান্য দিতে হবে 1 নম্বর, নফসকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। 2 নম্বর, আল্লাহ পাক বলেন ওয়া আমওয়ালাকুম, নিজের মালগুলি আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন। 1 নম্বর নফস, 2 নম্বর মাল। দুইটা জিনিস কেউ যদি আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জান মালের বিনিময় আমি আল্লাহ ক্রয় করে নিলাম। মরতে দেরি, জান্নাতের মেহমান হতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর জান, 2 নম্বর মাল। দান করলে হায়াত বাড়ে। আল্লাহর নবী বলেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। একটা ওয়াকিয়া আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দরবারে
তিনার বন্ধু ছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাছে এক উম্মত বসা আছেন। আজরাইল চলে আসছে, ডায়েরি মিলাইতেছে, তার নাম ঠিকানা সব মিল, হায়াত খতম। ইয়া আল্লাহর নবী দরবারে যখন আসছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, যায়রান আও কাবিদান, জিয়ারতে আসছেন না কবজ করার জন্য আসছেন? কয়, পয়গম্বর আপনি তো আমার দোস্ত বন্ধু, আপনার সঙ্গে জিয়ারতে আসছি, কবজ করার জন্য আসি নাই। তবে হ্যাঁ, ওই যে আপনার এক যুবক বসে আছে, তার হায়াত শেষ, তার রূপটা এখনই নিয়ে নিন। ভাইরা আমার, বাবারা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান কমপ্লিট করার পর সিরিয়ালে সবাই বের হয়, চলে যায়। আল্লাহর একজন ভিক্ষুক গেটে দাঁড়িয়ে গেছেন, হাত বাড়িয়ে দিয়েছে, আমারে কিছু দাও, 3 দিন ধরে অনাহারে আছি। ভিক্ষুক চাইছেন, পকেটে হাত দিয়েছেন, যা ছিল সব দিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 6 দিরহাম ছিল, সব পকেটের দানগুলি দিয়েছেন। আমার এক সফর সঙ্গী, তিনি মাহফিলে গেলে যায়, তিনি মাদ্রাসার কুমটি, আবার হাফেজের বাবা। মঙ্গলপুর বিরল থানায় এক প্রোগ্রামে গেছেন, পকেটে যা ছিল সব দিয়েছেন। তিনি বললেন, ভাই প্রায় 150 টাকার মতো। পরের দিনে আল্লাহ তাআলা আমারে 10,000 টাকা ইনকাম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একে নেকি গর কোই বান্দা করে, একে নেকি গর কোই বান্দা করে, একই বদলে মে উসকো 200 মিলি। 1 টাকা দিলে 10 টাকার সওয়াব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 6 দিরহাম দিয়ে চলে গেলেন। পরের দিন আবার আজরাইল হাজির। দাউদ জিজ্ঞেস করলেন, আজরাইল, এই যুবক নাকি গতকাল মৃত্যুবরণ করত, তার হায়াত খতম হয়ে গেছে, দেখি সে তো আজকেও বেঁচে আছে, আবার আমার দরবারে আসছে। আজরাইল বলেন, পয়গম্বর বন্ধু আমার, সে নিজের নফস আর মালটা আল্লাহর জন্য দিয়েছেন, বিনিময় আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিয়েছেন। রূহটা নেওয়ার জন্য যখন হাত বাড়াইছিলাম, এই দান করার বিনিময়ে ভিক্ষুক দোয়া করছি, আল্লাহ তার বিপদ আপদ দূর করে দাও, হায়াতে তৈবা দান করে দাও। দোয়া করছে, রূহ নেওয়ার জন্য হাত বাড়াইছি, আমার মালিক আসমান থেকে বলে, আজরাইল, আমার বান্দার রূহ নিবানা, সে আজকে 6 দিরহাম দানের বিনিময়ে আমি আল্লাহ তার 7 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। সামনে চলবে না শেষ করে দিব? ইনশাআল্লাহ প্রধান মেহমান চলে আসছে, আমরা কেউ উঠবো না। অনুরোধ ভাই, সবাই সামনে ফাঁকা জায়গাগুলি পূরণ করি। বলবো মেম্বার, চৌকিদার, চেয়ারম্যান, এটা বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। তো আল্লাহকে আমরা যদি কেউ যদি নফস 2 নম্বর মাল দিতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত বিক্রি করে দিবেন। তাহলে দাউদ আলাইহিস সালামের উম্মত যুবক 6 দিরহাম দেওয়ার কারণে 7 বছর হায়াত বৃদ্ধি হয়ে গেল। দান করলে বিপদ আপদ দূর হয়, হায়াত বৃদ্ধি হয়। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক উম্মতেরা নালিশ করলেন, এক ধোপা কাপড় পরিষ্কার করে নতুন কাপড়গুলি পরিবর্তন করে পুরাতন কাপড়গুলি গাঁটটিতে ঢুকিয়ে দেয়। নবী আপনি বদদোয়া করেন সে যেন আগামীকাল ওই নদীর ঘাটেই মারা যায়। সুতরাং এই ধোপা ঘাটে কাপড় ধোলাই করার জন্য যাইতে 3টি রুটি দান করছিলেন। প্রথম রুটি দেওয়ার বিনিময়ে দোয়া করছিলেন, আল্লাহ তোমার বান্দা একটা রুটি আমারে দিলেন,
আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। খুশি হয়ে আর একটি রুটি দিয়েছেন। ভিক্ষুক আবার দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আমারে দ্বিতীয় রুটি দিয়েছেন, দোয়া করি দুনিয়ার সমস্ত বিপদ আপদ আল্লাহ মুক্তি দিয়া দাও। খুশি হয় তৃতীয় রুটিটিও দিয়ে দিলেন। দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দা জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ ধোপারে তুমি খতম করে দাও, জাহান্নাম থেকে গাট্টির মধ্যে জাহান্নামের আগুন, আগুনওয়ালা চোখওয়ালা সাপ যখন উপস্থিত হয়ে যায় দংশন করবে। ইতিমধ্যে যখন এই মুখ হা করে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাপের মুখের মধ্যে লাগাম পরিয়ে দেয়, লাগাম। সে আবার গাটটি সব পরিষ্কার করে মাথায় নিয়ে আসতেছি। উম্মতেরা বলে, পয়গম্বর আপনি তো বললেন নদীতেই মারা যাবে, আপনার কথা আল্লাহর দরবারে কবুল হইল না, আপনি তো মিথ্যুক। কয়তো পারে ডাক দাও। গাটটি খুলাইলেন, খোলার সঙ্গে সঙ্গে জাহান্নামের বিশাল বড় একটা সাপ দাঁড়িয়ে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রূহাল্লাহ। কেন ডাকলাম? ধোপাকে বললেন, তোমার এই সাপকে বললেন তোমার তো দংশন করার জন্য আল্লাহ পাঠাইছে, কেন কামড় দেওনি? বললেন, আমার কোনো দোষ নাই, অপরাধ নাই, আমি দংশন করার জন্য যখন এই গাট্টির থেকে বের হয়েছি, কামড় দিব ফেন উঠাইছি, ওই সময় আমার মুখের মধ্যে লাগাম পরিয়ে দেয়, জানি না কে পরিয়ে দিল, আর কামড় দিতে পারি নাই। ধোপাকে বলে, পয়গম্বর কি আমল করছো? আজকে 3টি রুটি দিয়েছি, সুতরাং এই রুটি দানের বিনিময়ে অসহায় গরিব মানুষ তার জন্য দোয়া করছে, আল্লাহ জাহান্নামের সাপ থেকে তারে মুক্তি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল সদকা করলে হায়াত পাওয়া যায়, তাই না ভাই? আল্লাহ দিতে পারেন কিনা? আপনাদের এই মসজিদের উন্নতির জন্য, মসজিদের উন্নতি কল্যাণের জন্য আপনাদের মাত্র 5 মিনিট বিরক্তি করবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি কি বলেন? প্রধান অতিথি দিয়ে শুরু করবেন না মুসল্লিদের দিয়ে শুরু করবেন? প্রধান অতিথি দিয়ে শুরু হোক ইনশাআল্লাহ। আমি মুসাফির, দোয়া কবুল হবে। প্রাণ খুলে তিনার জন্য আজকে নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। মাহফিলের জন্য দোয়া করছি, দোয়া করি আল্লাহ এত সুন্দর প্যান্ডেল যিনারা সাজাইছেন, মসজিদ কমিটি এলাকার মানুষ, বাবা মা মুরব্বী যুবক ভাই যারা এই কষ্ট করছেন এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, কোন মানুষ যখন মারা যায় মাটি দিয়ে সবাই যখন চলে আসে দাফন করে চলে যায়, চকিদার বলে যাইতেই শুরু 40 কদম আসতে না আসতেই গুনাহগার হয়ে যদি মারা যায় কবরের আযাব শুরু হয়ে যাবে। আস্তে গরম গরম মেম্বার বললেন, আমিন সাহেব বুঝাইলেন জাহান্নামের আগুন কবরে আসবে, গরম গরম পুড়ে ছাই করে দিবে রে বাবা। চেয়ারম্যান বলে আসতে দেয় না। গুনাহগার যারা মারা যায় বলে আমার মালিক আল্লাহ কবর থেকে বের করে দাও, নামাজ পড়বো, সব নেক আমল করবো, আর কোনদিন কবর থেকে আসতে দিবে না। জোরে বলি ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আমল করলাম আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করে
আমাদের জীবনকে সুন্দর করে ঈমান আমল নিয়ে মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পেয়ে কবরের আযাব থেকে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের জন্য মেহমান হতে পারি। আল্লাহ কবুল করেন। সবাই আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্যান্ডেলে যাদের ব্যাগ আছে, মহিলা প্যান্ডেলের ব্যাগগুলি স্টেজে জমা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরি মোনাজাত করে জান্নাতের মেহমান হয়ে জান্নাতের টিকিট নিয়ে কবরে রওনা হওয়ার তৌফিক দান করেন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।